আজকে আমার নতুন বাড়িতে প্রথমবারের মতো চিকেন রান্না করছি। আজকে 10 দিন পর আমি এখানে এসে চিকেন রান্না করছি। তো চিকেনটা একটু ডিফারেন্ট স্টাইলে করছি, কারণ এটা চিকেনটা থাইয়ের বা লেগের কাছে যেই পিস সেরকম সলিড পিস। তো সেটাকে আমি রসুন দিয়ে, টমেটো, লঙ্কা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এখন কড়াইতে আমি সামান্য সর্ষের তেল দিয়ে তার উপর চিকেনটাকে ঢেলে দিয়েছি, আর তার সাথে দিয়েছি জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, হলুদ আর লবণ। এবার এটাকে আমি খুব ভালোভাবে একটু কষিয়ে নেব, একটু ভাজা ভাজা করে নেব। তারপরে আমি কী অ্যাড করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। গতকাল ছিল শনিবার, গতকাল তো আমাদের নিরামিষ। তো গত পরশু রান্না করেছিলাম এই মেটে গিলা হার্ট এর একটা প্যাকেট এনে সেইটা। তো ওটা আমি বাজারে গেছিলাম, ওটা আমি নিয়ে এসেছিলাম। সেটাকে আমি একটু কষা কষা করে রান্না করেছিলাম। ওটা যেহেতু কালকে শনিবার গেছে খাওয়া হয়নি, ওটা রয়ে গেছিলো। আর গতকাল যে এনেছিলাম চিকেনের এই প্যাকেটটা, যেটার ভিতরে থাইয়ের বোনলেস চিকেনগুলো ছিল, তো সেইটার সাথেই ওটাকে একটু ভেজে নিয়ে তারপর এই চিকেন এই মাংসটাকে মিলিয়ে দেবো। মাংস তো না, এটা মেটে হার্ট এগুলোই আছে আর আলু আছে, এটাকেই মিলিয়ে দেবো। কালকে চা করার জন্য এই সসপ্যানটাও নিয়ে আসা হয়েছে। তো এটাতে এখন একটু কফি করে খাওয়া হবে, যেহেতু আমার হাজব্যান্ড কালকে ইনস্ট্যান্ট কফি নিয়ে এসছে। তো দেখি কফি করি না চা করি, জল তো বসিয়ে দিলাম, তারপর দেখছি। আর আমার এই জানলার কাছে একটা গাছ আছে, যেই গাছটাকে না দেখতে কিছুটা আমার হাজব্যান্ডের মতে, এটা লিচু গাছ। আর আমার মনে হয় যে আশকরলের ডালগুলো বাচ্চা ছোটো থাকলে মাথার কাছে রাখে, সেই আশকরলের ডাল টাইপের কিছু একটা গাছ আমার লাগছে। অ্যাকচুয়ালি আমি বুঝতে পারছি না। আমার হাজব্যান্ডকে বললাম যদি লিচু গাছ হয় তাহলে তো ভালোই হবে, দেখতে পারবো, কারণ গাছটা বেশটা বড় হয়ে গেছে। এখন দেখা যাক। আর এই কয়দিন ঠান্ডার দৌরাত্মটা একটু কমেছে, হাওয়াটাও কম। সকালের দিকে বেশটা গরম থাকলেও রাতের দিকে যে আবার ঠান্ডাটা পড়ছে, শুনলাম দেশেও এমনই অবস্থা, যে সকালের দিকে গরম থাকলেও রাতের দিকে বেশটা ঠান্ডা পড়ছে। কালকে সব কিছুর সাথে এই কাপ দুটো আমরা কিনে নিয়ে এসেছিলাম। এই কাপ দুটো নিয়েছে 100 ইয়েন, ধরুন ওই দেশের 55 টাকা কি 50 টাকা মতো নিয়েছে। আর এই ছাঁকনিটা নিয়ে আমরা কিন্তু বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম, আমি না, আমার হাজব্যান্ড আসার সময় নিয়ে এসেছিল। আর এই যে চিনির প্যাকেটটা, এটা কিন্তু মিষ্টি আলু দিয়ে তৈরি। তো এটা কোনো আখের যে রস থাকে বা কিছু, বা আর্টিফিশিয়াল কোনো সুগার নয়, এটা মিষ্টি আলু দিয়ে তৈরি চিনি। আমি জানতাম না, আমার হাজব্যান্ড কালকে আমাকে বললো। জানি না টেস্ট কেমন হবে, ফার্স্ট টাইম ট্রাই করবো, দেখা যাক কেমন লাগে। সব কাজ শেষ করে আমি আর আমার হাজব্যান্ড চলে গেলাম বাড়ির পাশে যে শপিং মলটা, সেখানে। তো যে গেছিলাম জুতো কিনবো দেখে, ও জুতো কিনে দিল আমাকে। আমার পছন্দ হয়েছিল এই জুতোটা, অ্যাডিডাসের ছিল এটা, কিন্তু ও বলল এটার থেকে ভান্সের জুতোগুলো লাইট ওয়েটের, যে কারণে একই দামই নিল। ভান্সেরটা বেশি দাম নিল, কিন্তু ওইটাই কিনছিল। আর এই যে সবুজ কালারের জুতোটা তখন আমরা খেয়াল করিনি, যেটা পরে আমরা ব্লগ এডিট করার সময় দেখলাম, না হলে ওই জুতোটাই নিয়ে নিতাম। তো এই জুতোটাই আমি ফাইনালি নিয়েছি। কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এখানে প্রচুর জুতোর কালেকশন রয়েছে, তার মধ্যে থেকে জুতোগুলো বেছে নেওয়া সত্যি একটু টাফ। তো যেগুলো আমাদের পছন্দ হয়েছিল সেগুলোর মধ্যে থেকেই আমরা ট্রাই করলাম, আর যেটা নিলাম সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমরা তো এসেছিলাম আরিওতে, আর আরিওর পাশে প্রচুর সাকুরা গাছ রয়েছে, কিন্তু ওই যে ওই দূরে ওই দুটো গাছে সাকুরা কিন্তু ফুটেছিল, আর বাদ বাকি একটা গাছেও সাকুরা ফোটেনি। জুতোটা কেনার পর আমরা চলে গেছিলাম ম্যাকডোনাল্ডসে। ওখানে উৎপল, পায়েল ওরাও এসেছিলো। তারপর সবাই মিলে একটু বার্গার, ফ্রাইজ, নাগেটস এগুলো খেয়ে নিলাম, আর তার সাথে ছিল ড্রিঙ্কস। এইগুলো সব আমরা খেয়ে দিয়ে তারপরে যে যার বাড়িতে চলে গেলাম। তো যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও নতুন একটা ব্লগের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাই আমার সাথে থেকো।